এক সময় এক ঘন জঙ্গলের বুকে রাজ নামে এক অপূর্ব বাঘ বাস করত। সূর্যের রশ্মির মতো সোনালি পশম এবং পালিশ করা পান্নার মতো উজ্জ্বল চোখ। রাজ ছিলেন জঙ্গলের অবিসংবাদিত রাজা। তার শক্তিশালী গর্জন গাছের মধ্যে দিয়ে রাজ শক্তি এবং প্রজ্ঞার সাথে তার ডোমেইন শাসন করেছিল। তিনি নিশ্চিত করেছিলেন যে প্রাণীদের মধ্যে শান্তি বিরাজ করছে এবং তার নিছক উপস্থিতি জঙ্গলকে সামঞ্জস্যপূর্ণ রেখেছে। কিন্তু তার ভয়ঙ্কর খ্যাতি সত্ত্বেও, একদিন, রাজ যখন তার অঞ্চলে টহল দিচ্ছিল, তখন সে একদল শিকারীর উপর হোঁচট খেয়েছিল যারা অবৈধভাবে জঙ্গলে প্রবেশ করেছিল। তারা রাইফেল দিয়ে সজ্জিত ছিল এবং জঙ্গলকে তাদের বাড়ি বলে বিরল এবং বিদেশি প্রাণীদের ধরত। তাদের সাহসিকতায় ক্ষুব্ধ হয়ে রাজ শিকারীদের মুখোমুখি হয়। তার গভীর গর্জন বাতাসে প্রতিধ্বনিত হয়। কিন্তু লোভে অন্ধ শিকারীরা পিছু হটতে রাজি হয়নি। তারা রাজের দিকে তাদের রাইফেল লক্ষ্য করে, তাকে নামিয়ে। অচলাবস্থার মধ্যে, রাজ এমন কিছু লক্ষ্য করেছিল যা তার দৃষ্টি আকর্ষণ করেছিল। একটি ছোট বাচ্চা, ঝোপের আড়ালে কাঁপছে, ভয়ে কাঁপছে। রাজের কাছে এটা স্পষ্ট ছিল যে শাবকটি তার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল এবং তার করুণার দ্বারা অনুপ্রাণিত। রাজ জানতেন যে তাকে অভিনয় করতে হবে। বিদ্যুতের গতিতে, তিনি শিকারীদের দিকে ঝাঁপিয়ে পড়লেন। তার শক্তিশালী নখগুলি বাতাসে ভেসে যাচ্ছে। আকস্মিক আক্রমণে চমকে উঠে শিকারীরা তাদের রাইফেলের উপর থেকে তাদের খপ্পর হারিয়ে ফেলে, যা ধাক্কা দিয়ে মাটিতে পড়ে যায়। একটি গর্জন যা গাছগুলিকে কাঁপিয়েছিল। রাজ শিকারীদের জঙ্গল থেকে তাড়া করেছিল, নিশ্চিত করেছিল যে তারা আর ফিরে আসবে না। তারপরে, শাবকের দিকে মনোযোগ ফিরিয়ে, তিনি আলতো করে কাছে এসে আশ্বস্ত করে এটিকে ঝাঁকুনি। সেই দিন থেকে, এর বাসিন্দাদের ক্ষতি থেকে রক্ষা করেছিল এবং নিশ্চিত করেছিল যে শান্তি আরও একবার বিরাজ। এবং তাই, রাজবাঘের কিংবদন্তি বেড়েছে। তার সাহসিকতা এবং করুণা তাদের গল্প যারা শুনেছে তাদের অনুপ্রাণিত করেছে। এমনকি সবচেয়ে ভয়ঙ্কর জানোয়ারের হৃদয়ে দয়ার স্ফুলিঙ্গ রয়েছে যা জঙ্গলের অন্ধকারকেও আলোকিত